ডিজেলবাহী তিনটি জাহাজ শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সময়ে অকটেন নিয়ে বন্দরে এসেছে আরও একটি জাহাজ। জাহাজগুলোতে রয়েছে প্রায় 1,41,000 টন ডিজেল। পতেঙ্গা পদ্মা ওয়েলের ডলফিন জেটি থেকে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনির, আমাদের বিস্তারিত জানাবেন। দেখতে পাচ্ছেন যে টম ডোমিনি একটি জাহাজ, সেটি তেল খালাস করছে। তো এটি আসলে এখানে এসছে 14ই এপ্রিল, অর্থাৎ 15 তারিখে এসে এই পদ্মা অয়েলের সামনে এসে এটি নোঙর করে এবং সেই 15 তারিখ থেকে তেল খালাস করে এবং 17 তারিখ এসে এটি তেল খালাস এখনো চলছে। আর চট্টগ্রামের একটি চিত্র জানিয়ে রাখি যে গতকাল যে তিনটি জাহাজ এসছে ডিজেল নিয়ে, সেগুলো এখনো বহির্নোঙরে রয়েছে। একদিন লাগে এই জেটিতে প্রবেশ করতে, অর্থাৎ এটি যখন জোয়ার হয় তখনই এই জাহাজগুলো জেটিতে এসে প্রবেশ করতে পারে। যেহেতু যে এখনো টম ডোমিনি যে রয়ে গেছে, অর্থাৎ এই দুটি জাহাজ এসছে 15 তারিখ, এটি এখনো খালাস চলছে। এগুলো খালাস হয়ে এখান থেকে চলে যাওয়ার পরেই যে গতকাল যে আরও তিনটি জাহাজ এসছে, সেই জাহাজগুলো পর্যায়ক্রমে ডলফিন জেটি এবং মেঘনার সামনে এসে এখানে লাগানো হবে এবং এরপরেই আসলে তেল খালাসগুলো চলছে। তবে গতকাল জ্বালানি প্রতিমন্ত্রী এসেছিলেন চট্টগ্রামে, তিনি যেমন জানিয়েছেন যে এখন এপ্রিল মাস, মে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের সম্পূর্ণ মজুদ রয়েছে জ্বালানি। জুলাইয়ের জন্য ওনাদের প্রক্রিয়া চালাচ্ছে। অর্থাৎ মানুষের যে একটি প্রত্যেকটি জায়গায় হুমড়ি খেয়ে পড়া, একসাথে অনেকগুলো তেল মজুদ করা, সেগুলো যাতে না করে সেটি কিন্তু জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আর একটা জিনিস জানিয়ে রাখি, এটি ছিল অনেকেই আমাদের এখানকার যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছে তারা যেমনটি বলছেন যে এখানকার যে তেলের যে একটি ক্রাইসিস মানুষ সৃষ্টি করেছে, এটি যাতে না হয়, সরকার যদি এটি অটোমেশনে নিয়ে আসতে পারে, অর্থাৎ এক ক্লিকেই মজুদ কত, চাহিদা কত, বিক্রি কত হবে, এগুলো যদি সরকার করে ফেলতে পারে, তাহলে হয়তো এই যে এখন যে একটি তেল নিয়ে যে একটি বিশৃঙ্খলা, সেটি হয়তো অনেকাংশে রোধ করা যাবে। তো সব মিলে আসলে চট্টগ্রামে আমরা দেখেছি 1,41,000 টন ডিজেল সেটি বহির্নোঙরে অবস্থান করছে। সেই জাহাজগুলো পর্যায়ক্রমে অর্থাৎ আজকে অর্থাৎ এই জাহাজটি চলে গেলেই পর্যায়ক্রমে জাহাজগুলো এখানে ঢুকবে এবং তেলগুলো এখানকার যে পদ্মা মেঘনা যে এখানকার ওয়েল যারা এই তেলগুলো নেয় তাদের এখানে দিয়ে দিবে এবং এরপরে এটি সারা বাংলাদেশে আবার সাপ্লাই চেনের মাধ্যমে চলে যাবে। তো সেদিন একটি অবস্থা কিন্তু রয়েছে। আপাতত সর্বশেষ যে তথ্য ছিল সেটি আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।